এক পাগলে 2 আলি কলা কিনছে কোয়ালি হে 2 আলি কলা কিনা কলার বাহলগুলি খুব যত্ন করে বেগের মধ্যে রাখতেছে আর কলা ইডে ইডে ফলাইতেছে কেউ এটা উল্টা না মজুরি কোনা গেলে কি বাহলগুলি কি যত্ন করে রাখতেছে আর কলা উড়াইয়া উড়াইয়া ফলাইতেছে এক ধনী লোকে পাগলের কাণ্ডটা দেখছে এই ধনী লোকে আসে বলে রে পাগলের পাগল আরে তুই কোন জাতের পাগল পাগল তো খাউন চিনি ঠিক না বেটি পাগলে খাউন চিনে তুই খাউন চিনস না এক পাগল একবার গেছে খাইতো গিয়া বললো যে আমার সেটা খানা দেন এরা মনে করলো পাগল মানুষ সেটা খাওয়াই দিয়ে সব হইব এরা যখন খানা এনে দিছে পাগলে ক আমি ফাঙ্কাস মাছ খাই না বাড়িওয়ালাকে হে আবার পাগল কীর্তি পাগল আবার ফাঙ্কাস চিনে ঠিক না বিজি হে বেরো বেরো তুই বলবি বেরো তুই পাগল না তুই পাগলের বাপ দোষ পাগলের সামনে আবার ফাঙ্কাস আর ইলিশ মাছ কিতে জেলা ভাই বইটা খাইব ঠিক না বেটি ধনী লোকটা বলতেছে আরে পাগল তুই দি কলার বাহল রাহস আর কলা হলাইয়া দে এটা করস কেন তখন পাগলে বলল আমার থেকে বড় পাগল হইস তুই সুবহানাল্লাহ জোরে কর এই যে বেটা রেখে দিয়েছে না বেটা বিরাট বড় লোক রেখে দিয়েছে আমি কি এর পাগল তুই আমার থেকে বড় পাগল ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات الصالحات خير عند ربك وخير أملا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم সবাই পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين দত্তকলা জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সহসভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমরা সবাই কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে 46 নম্বর একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াত থেকে আমি খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দিলে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলেন, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, এসব জিনিস হলো মানুষের দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য, একটা সাজ সজ্জা, একটা অলংকার। এর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইতেছে সাজ গোজ যে মানুষ করে, এটা কিন্তু তার শরীরের স্থায়ী জিনিস না। মনে করেন একটা মহিলাকে বিবাহ দেওয়ার আগে তারা সাজানো হয়, মুখের মধ্যে অনেক রং টং দেওয়া হয়। বলেন তার মুখের শ্বাসটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। দইলে এই শ্বাসটা শেষ হয়ে যাবে। মুখের সাজনীরা যেমন অস্থায়ী, আল্লাহ কো তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি অস্থায়ী, এমন একদিন আসবে তাদের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক না বিঠি? আরো জোরে। এখন সবগুলোর সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা তো পরকালের জগতে যাত্রী। ওই জগতে যখন আমরা পাড়ি দিব তখন আমাদের সঙ্গী হবে কে? আল্লাহ পবিত্র কোরআন ফরমান, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ কো একমাত্র নেক আমলটা হবে তোমার সঙ্গী। ঠিক না কথাটা? মনে করেন আপনি 5টা বাড়ি বানাইছেন, একটা গাড়ি কিনছেন, একটা মার্কেট করছেন, জমি জমা কিনছেন, ব্যাংকে টাকা রাখছেন,
এই মুহূর্তে যদি আপনি ইন্তেকাল করেন আপনার কবরে কিন্তু একটা জিনিসও যাবে না, ঠিক না ঠিক? বাড়ি কবরও যাবে না, গাড়ি কবরও যাবে না, টাকা কবরও যাবে না, ছেলে মেয়ে কবরও যাবে না, বিবি কবরও যাবে না। কবরে যাইতে হবে নিষ্ঠুর একা। ওই দিন নেক আমলটা আপনার বন্ধ হবে, কবরের যাবতীয় আযাব গজব থেকে আপনাকে হেফাজত করবে। তাহলে নেক আমল হলো আসল, আর দুনিয়ার অর্থ সম্পদ হলো নকল। বুদ্ধিমান যারা তারা আসলের পিছনে দূরে, নকলের পিছনে দূরে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখন নকলের পিছে দৌড়তাছি, আসলের কোনো খবর নাই। এক পাগলে 2 আলি কলা কিনছে, কোয়ালি 2 আলি কলা কিনা কলার বাহলগুলি খুব যত্ন করে ব্যাগের মধ্যে রাখতেছে, আর কলা ইডে ইডে ফেলাইতেছে। কেউ এটা উল্টা না, মজুরি কোনা গেলে কি বাহলগুলি কি যত্ন করে রাখতেছে, আর কলা উড়াইয়া উড়াইয়া ফেলাইতেছে। এক ধনী লোকে পাগলের কাণ্ডটা দেখছে। এই ধনী লোকে আইসে বলে, রে পাগলের গোর পাগল, আরে তুই কোন জাতের পাগল? পাগল তো খাউন চিনে, ঠিক না বেটি? পাগলে খাউন চিনে, তুই খাউন চিনস না। এক পাগল একবার গেছে খাইতো, গিয়া বললো যে আমার সেটা খানা দেন। এরা মনে করলো পাগল মানুষ, সেটা খাওয়াই দিয়ে সব হইব। এরা যখন খানা এনে দিছে, পাগলে ক আমি ফাঙ্কাস মাছ খাই না। বাড়িওয়ালাকে হে আবার পাগল কীর্তি, পাগল আবার ফাঙ্কাস চিনে, ঠিক না বেটি? হে বেরো বেরো, তুই বেরো বেরো, তুই পাগল না, তুই পাগলের বাপ দোষ। পাগলের সামনে আবার ফাঙ্কাস আর ইলিশ মাছ কিতে জেলা খাইব, ওইটা খাইব, ঠিক না বেটি? ধনী লোকটা বলতেছে, আরে পাগল তুই দি কলার বাহল রাহস আর কলা হলাইয়া দে, এটা করস কেন? তখন পাগলে বলল, আমার থেকে বড় পাগল হইছ তুই। সুবহানাল্লাহ। এই যে বেটা রেখে দিয়েছে না, বেটা বিরাট বড় লোক, বড় লোক রেখে দিয়েছে। আমি কি এর পাগল, তুই আমার থেকে বড় পাগল। ধনী বেড়া ক আমি কেমনে বড় পাগল, আমার তুই ক। তখন পাগল বলল, তুই আমার চেয়ে বড় পাগল। ধনী লেখক, আমি পাগল, আমার তুই চিনস? আমার ঢাকা শহর 3টা বাড়ি আছে, 3 ফুট আমেরিকা থাকে, একটা মার্কেট আছে, কোটি টাকা দামের গাড়ি আছে, ব্যাংকের মধ্যে শত শত কোটি টাকা আছে। এই বেড়া কথা কইস না, এই সর। হেমা দেও দরবার, তুই যদি দরবার লাগাস আমি বয়ান করুন কম রে। কথাটা খেয়াল করে শুনুন লাগবো। আপনার মন আসেনি, বয়ানের মধ্যে মন আসেনি। ধনী বেড়া ক আমার ঢাকা 3টা বাড়ি, 3 ফুট আমেরিকা, মার্কেট একটা বানাইছি, গাড়ি কোটি টাকার দামের, ব্যাংকের মধ্যে শত শত কোটি টাকা। আমি পাগল হইলাম কেমনে? তখন পাগল লোক, আচ্ছা ঠিক আছে, তোমার যে 3টা বাড়ি ঢাকা আছে, তুমি মরলে এই 3টা বাড়ির কোনো একটা বাড়ি তোমার কবরও যাইব নি? কোনা হইতে তো কবরও যাইত না। ব্যাংকে যে টাকা রাখছো, 1 কোটি টাকা যাইব নি কবরও? কোনা টাকাও তো যাইত না। মার্কেট যে বানাইছো এটা মনে যাইব না, কিন্তু কোনা ইডও যাইত না। ও মামা একটু যেত না, বলে না যাইব কোনটা, কুকিতে যাইব। পাগল কয় নেক আমলটা তোর সাথে কবরও যাইব, তুই নেক আমল করস? কোনা আমি তো নেক আমল করি না। পাগল কয় এই কারণে বুঝি তুই আমার থেকে বড় পাগল। আমি তো মাত্র 2 আলি কলার বাহল না জমায়া টাল দিছি, তুই দি দুনিয়ার বাহল টাল দিয়া বলিস। এটা পাগলের গোর পাগল। 3 বাড়ি যে বানাইছিস কলার বাহল,
মার্কেট বানাইছত কলার বাহল, 3 ফুট বিদেশ ফাটাইছত কলার বাহল, গাড়ি কিনছত কলার বাহল, জমি জামা কিনছত কলার বাহল। আমি তো 2 আলির কলার বাহল না জমাছি, তুই দি বাহল দা টাল দিলাইছ। হে পাগলের গুরু পাগল আইসেন না। তখন ধনী বেড়ার টনক লুকছে, আরে এটা তো পাগল না রে, এটা দিয়ে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ধনী লোকটা বলেন, পাগল রে, আমি তোমারে পাগল বলছি, আমি অন্যায় করছি। আসলে তুমি পাগল না, তুমি হচ্ছে আল্লাহওয়ালা, তুমি হচ্ছে আল্লাহর ওলি। তোমার কথার দ্বারা আমার মন পরিবর্তন হয়ে গেছে, তোমার কথার দ্বারা আমার কলব পরিবর্তন হয়ে গেছে। এনে আল্লাহর ওলি, আমি যা কিছু করলাম সবগুলি কলার বাহলের মতন, একটু আমার কবর যাবে না, শুধু নেক আমলটা আমার কবর যাবে। আমি নেক আমল ছাড়লাম, বাহলগুলি জমাইলাম। আজকে আমি জীবনের মতন তওবা করলাম, আর দুনিয়াদারি করব না, আর বাহল জমাইব না। মরণ পর্যন্ত মাবুদের বন্দিগি করতে করতে কাটাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে, আরো জোরে। আরে আপনারা বাহল জমাইতেছেন, বাহল বাহল। যেদিন আপনার বিদায়টা হবে, পুরুষ হলে 3টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেট করবে, 3টা বান দিবে, মাথার দিক দিয়ে একটা বান, বুকে একটা বান, পায়ের নিচে একটা বান। এই 3টা বান দিয়া প্যাকেট করে চিরজীবনের জন্য গাতার ভিতরে হাদায়া দিব। ঠিক না বিবেক জোরে? মজুরে গোনা কিনলে কি আগে আমরা দেশ বাদ্যা বেড়াইতে স্বর্ণ বিচারবার লাগিয়াইতো। ওই যে আমরা মাছ আছে যে ফুসকুনিত গিয়া গোসল করছে, নাকের ফুল ফুরেছে, কানের জোর ফুরে, এমন হয়েছিনি ওইটা বিচারবার লাগি হারাই। এরা কেমনে স্বর্ণ বিচারে আমি দেখছি তো ওই সময় শুধু ল্যাংটা, হেরা একটা হলই আর একটা আশ্রা উষা উষা নি উষার আশ্রা রয়েছে লইয়া ফুসকুনির মধ্যে নামা যত সিলক সার আছে সব জমাইছে, জমাইয়া উষার মধ্যে ফালাইয়া দইছে। ঘুমাইছে নাকি তা উষার মধ্যে ফালাইয়া দইছে, দয়া এ ওজা নাই না মাটির মধ্যে টাল দিছে, দিয়া স্বর্ণ বিচারছে। স্বর্ণ ডারাইয়া বাকি সিলক সার সব ফালাই দিছে। ঠিক না বেটি? না সিলক সারও সাথে লইছে গাড়ি বেঁধা, সিলক সার কোনো দরকার নাই। সিলক সার ফালাইছে, স্বর্ণ রাখছে। ও পুরা দুনিয়ার যা কিছু দেখো সবগুলি হলো সিলক সারের মতন, নেক আমল হলো স্বর্ণের মতন। স্বর্ণটারে রাজ্য সিলক সার ফালাইও, আমরা সিলক সার জমায় তুছি আর স্বর্ণ ফালাই দিছি। আচ্ছা আপনারা দেখে তো দান করেননি দান? আমরা খেতে দান করার পরে যখন খেতে দানও, তখন দান আমরা কাটি, এরপরে দান চুরাই, এরপরে দান বাড়িতে না আমরা সিদ্ধ করি, শুকাই, এরপরে মেশিনের মধ্যে আমরা ভাঙ্গাই, ভাঙ্গে চাউল করি, চাউলটার আবার আমরা জারি, যাইরা আবার চাল থেকে গুঁড়া গাড়া খুদিতে বাইর করি। নিখুঁত চাউলটা আমরা খাদ্যের জন্য ডামের মধ্যে বইরাতে রাখি। ঠিক না বেশি? আরো জোরে গা। কুড়া আমরা ডামও করি না, সুফল আমরা ডামও করি না, এগুলি আমরা খাবার না। আমরার খাবার শুধু চাউলটা রাখি, বাকিগুলি ফালাই দিই। আমরা দিই কুড়া ডাম বইরা তুই চাইল ফালাই দিতেছি। জোরে গোনা গেলি চাইল ফালাই দিয়েছি গাংবার কুড়া আর সুহুল দেওয়ার দাম বইরে, আর এমন খুশি বুঝি নাউজুবিল্লাহ। জোরে কর, জলদি চিন্তা করেন, জলদি চিন্তা করেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া
খায়রুন আমালা। সুবহানাল্লাহ কইয়া লাগে আরো জোরে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি চিশতিয়া তরিকার সিলসিলার একজন ওলি। চিশতিয়া তরিকার সিলসিলার মধ্যে ওনার নাম আছে। প্রথম জীবনে উনি দুনিয়াদার একজন ব্যবসায়িক ছিলেন, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝতেন না। ওনার ছিল ওষুধের ফার্মেসি, আতরের বোতল, এগুলি নিয়ে সবসময় ব্যস্ত থাকত। আল্লাহর ইচ্ছা হলো শেখ ফরিদকে দুনিয়ার থেকে উদ্ধার করে আমি অলি বানাইয়া দেব। সুবহানাল্লাহ, জোরে গান, জোরে গান, জোরে গান। এটা আল্লাহ ইচ্ছা করছে, আল্লাহ ইচ্ছা করছে, পারবনি আল্লাহ, পারবনি আল্লাহ। হঠাৎ একদিন ওনার দোকানের মধ্যে একটা ছাগল দিয়ে ওনার বোতল গলিরে খুব গভীর দৃষ্টিতে দেখতেছে। শেখ ফরিদ মনে করছে মন হয় বেড়া কোনো একটা বোতল নিব। জিগাইল কেউ বোতল লাগবো? না আমি তো বোতল নিবার লাগিয়েছি না। কি লিখেছ তুমি? যেভাবে নজর করতেছ আগামা মনে করছি তোমার বোতলের দরকার, আমার কোন বোতলের দরকার। তুমি কি করো? শেখ ফরিদ, আমি তোর দোকানের ভিতরে তোর ব্যাপারে একটা টেনশনের মধ্যে পড়ে গেছি। শেখ কিরে আমার নিয়ে টেনশন করো? তোর টেনশন করে গেল? আমার এত বড় ব্যবসা, আমার টাকা পয়সা দল দৌলতের কোনো বাবু নাই, আমার ব্যাপারে তোর টেনশন কি? টেনশন আছে তো কিতা, টেনশন আর বুঝতাম না। এই বোতলগুলির ভিতরে তোমার আত্মাটা যেভাবে দিয়ে হামাইছে, এই বোতলের ভিতরে যেভাবে তোমার আত্মা দিয়ে ঢুকছে, আজরাইল নিয়ে আত্মাটা বাইর করে নাম নিয়ে যেতে রে। এই শেখ ফরিদ আরো সেচ্ছে এত বড় কথাটা বললি, তোর চিন্তা করে আমার কোনো টেনশন নাই। আমি যেদিন মরব কালেমা তাইবার টান দিব, কালেমা শেষ, আমি ফিরে যাব। শেখ ফরিদ বললেন যে তুই জানোস কেমন? আমি জানি। তুমি দেখবা দেখা। আসলে তিনি পাগল ছিল না, তিনি দুনিয়ার ভিতরে এই দুনিয়া কিন্তু তোর জাহান নামে নিয়ে আসা। আমার কোনো টেনশন নাই, আমার কোনো বেরোনি নাই। তুই দেখে যা আমি কিভাবে দুনিয়ার দিকে হয়ে যাই। এই কথা বলে পাগলে উত্তর দিকে মাথা দিয়া মাটির মধ্যে শুয়েছে। শরীরের মধ্যে একটা পাথর, একটা চাদর উড়াইছে। চাদর চৌড়ায় বলেন চেক করে দে, আমি এখন কালমা টান দিলাম, কালেমা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর পাগল বিদায় হয়ে গেছে। শেখ ফরিদ হাতের শিকার মধ্যে ধরে দেখে লোকটা নাই, মারা গেছে। সাথে সাথে শেখ ফরিদের মন পরিবর্তন হয়ে গেল। আরে সে তো পাগল না, সে তো আল্লাহর ওলি। তারা আল্লাহ বানাইছে আমার দুনিয়ার দিকে বাহির করবার লাগে। আমি যে দুনিয়ার ভিতরে ঢুকে গেছি, আমি যে দুনিয়ার পাগল হয়ে গেছি, 24 ঘন্টা দুনিয়ার ফিকির করে এটার থেকে উদ্ধার করবার লাগে আল্লাহ পাঠাইছে। ওই আল্লাহ করে উনি কাফন দাফনের ব্যবস্থা
করছে, দাফন করছে কবরের মধ্যে দাফন করে দোকানের মধ্যে তালা লাগাইছে, তালা লাগাইয়া বাড়ির মধ্যে গেছে। সে পুকুরে তার বিবি বাচ্চা যারা আছে সব জমাইছে, জমাইয়া বললো, এরে আমার পরিবারের সদস্যরা, তোরা আমার একটা কথা শুনুন, আমি আর কোনোদিন ব্যবসা করতাম না। পরিবারের লোকজন টেনশনের মধ্যে পড়ে গেল। এত বড় একজন ব্যবসায়ী হঠাৎ করে সিদ্ধান্ত কেন নিল উনি ব্যবসা করবে না কেন, কারণ কি সমস্যা? উনার সদস্যরা বলল, ওরে শেখ পুরি, তুমি এত বড় একজন নাম করা ব্যবসায়ী, এত বড় একজন ধনী, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিল তুমি আর ব্যবসা করতে না, কারণ কি বলবো? শেখ পুরি বলে, আমার পরিবারের লোকেরা রে, আজকে থেকে আমি দুনিয়ার ব্যবসা ছাড়লাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসা করলাম। আমি আল্লাহর ফৌরের ব্যবসা করবে আর আমি দুনিয়ার ব্যবসা করতে চলে গেছে গহীন পর্বতে, গহীন পাহাড়ের ভেতরে গিয়ে আমাদের শুরু করে দিচ্ছে। এবাদত করতে শেখ ফরিদ, এমন কোনো মুসলমান নাই যেই মুসলমান শেখ ফরিদ নামটা জানে না, ঠিক না বেঠিক? অথচ তিনি কোনো নবী না, তিনি কোনো পয়গম্বর না, কিন্তু ওনার নামটা সারা বিশ্বের আলেম ওলামারা জানে, ওনার নামটা সারা বিশ্বের পীর মাশায়েখরা জানে, ওনার নামটা সারা বিশ্বের মুসলমান নরনারী জানে। এই নামটা এত প্রচলিত হইল কেন, এত প্রসিদ্ধ হইল কেন? ওই লোকটা দুনিয়া ছাইরা আল্লাহর পাগল হইয়া গেছে। ঘুমাইছেন গা? হে আপনারা বাহল জমাইতেছেন, সুহল জমাইতেছেন, কুড়া জমায় আবার ইটাল দিতেছেন, সাইল কিন্তু গাঙ্গ ভালো দিতেছ, ঠিক না বেঠি? যা করিবার করেল বেলা ডুবার আগে, বেলা কিন্তু ডুবে গেলে আর না আইবে ফিরে। কত মানুষ চলে গেল আর নাইল ফিরিয়া, তুমিও তো যাবে চলে আর নাইবে ফিরা। ঠিক নিও মনটা জিঙেছেন, কতটা ঠিক নেই। সাদা কাফন পরাইয়া নিবে তোমায় গুরের পান, সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার, ঠিক না বিধি? এত সুন্দর বাড়ি গো এত সুন্দর তোর মহল, এত ফোরেন নামের সাথে, এত সুন্দর বাড়ি গো এত সুন্দর তোর মহল, তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর, ঠিক না বিটি? দোতলা বানাইছো, তিনতলা বানাইছো, দোতলা বানাইছো, তোমার বাড়ি কিন্তু কবরে খবরটা রাখো। স্ত্রী পুত্র ভাই বান্ধব যতই দেখো আপনজন, স্ত্রী পুত্র ভাই বান্ধব
যতই দেখো আপনজন, এমন একদিন আসবে রে তোর, সবাই হবে তোমার পর। ঠিক না বেটি? আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা সবক যদি দিলে ঢুকাইতারে, একটা সবক যে ফুরারা জগৎ হলো অস্থায়ী আর নেক আমল হলো স্থায়ী, এটা যদি কলবে ঢুকাইতারেন আপনি আল্লাহর ওলি হইয়া যাইবে। না বেটি? আমার উপরে যে 12টার উপরগুলো বেঁচেছে, অর্থাৎ আমি বয়ান সেরা লাই। ঠিক আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন দুনিয়াতে পাঠাইছে কেন? কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ দুনিয়া আমরারে চিনাইছে, আখিরাত আমরারে চিনাইছে। ঠিক না বেটি? দুনিয়ার স্থায়িত্ব কতটুক আর আখিরাতের স্থায়িত্ব কতটুক আল্লাহ আমরা বারবার বারবার কোরআনের আয়াতের দ্বারা আমরারে চিনাইছে। ঠিক না বেটি? এরপর আমরা দুনিয়ার লাগি পাগল পাগল, আর একজনের জায়গা দখল করে বিল্ডিং তুলে লেছি, আরেক বেড়ার 100 জায়গা দখল করে তো রাখছে। কারণ গোষ্ঠীর জোরবালা, লাড়ির জোরবালা, দুর্বল বেড়া বোঝাতো না, কিন্তু জায়গা দখল করে বুঝেছে। এগুলি কেড়ে করে যদি মনে করতো যে এই দুনিয়া তো আমার সাথে যাবে না, এই একিনটা যদি অন্তরে ঢুকতো দিলে আর একজনের জায়গা জমিন দখল করে না। ঠিক না বেডিক জোরে? আমরা আসল হইল নেকামল আর বাকি সব হচ্ছে নকল। এই কারণে আল্লাহওয়ালা যারা, আপনারা তো দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকে না, আল্লাহওয়ালারা ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ মার গর্ভ থেকে ওলি বানায়া দুনিয়াত পাঠাইছে, ওনাকে মাদার জাত ওলি বলে। মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি আসছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি মার গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি নেক আমলে এমন ব্যস্ত থাকতেন, 40 বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। 40টা বছর ঘুমাইছেন। হেরা হইল আসলের পাগল, ওলি আল্লাহর হইল আসলের পাগল, আর আমরা হইলাম নকলের পাগল। ঠিক না বেটিক? জোরে জলদি ইবাদত বন্দি করেন, সময় কিন্তু বেশি বাকি নাই। যাক, অনেক রাত্র হয়ে গেছে। আপনারা মাদ্রাসার মধ্যে অনেকেই দান করছেন। এখন আরও ইচ্ছা করলে দোয়ার আগে 5 মিনিট আগে আরও কিছু দান করেন। আপনারা দান কমন উঠছে, 4.5 মণ দান উঠছে 10 তলা থেকে। না না না, কমপক্ষে 100 মণ দানের দরকার।
ঠিক না বেটি? তাইলে দত কলার ইজ্জতরা রক্ষণ। যারা টাকা দিয়েছেন দানও দেওয়া লাগবে। দান দিলে কি হইব? এই দানের ওসিলা জমি জামারে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করবো। ঠিক না বেটি? করে কর। আচ্ছা, আমরা যদি 1 মন দান দেন, আল্লাহ 1 মন দান বাড়ায় আপনার খেত দিতারিনি, 2 মন বাড়াইয়া দিতারিনি, 3 মন বাড়াইয়া দিতারিনি। আগে আমরা দেশ জলি দান করতো, 1 কানি হেতের মধ্যে 3 মন দান হইত, আবার বেশিরভাগ বন্যার পানি লুই যেত। এখন আল্লাহ এমন কুদরত লাগাইছে 1 কানি খেতের মধ্যে 30 মন দান। মজুরে কোনা করলি দূর আপনারা ঘুমিয়েছেন। 1 মন দান যদি দেন, এ তো ফাহাদ আপনি সব পাইলেন, আবার এই দানটা খেতের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলাইব। আল্লাহ জোরে কর, আরো জোরে। আমরা নবী তৈল আল্লাহর ফরুই নবীর মর্যাদা। ঠিক না কথাটা? এটা হলো রসুলের বাগান। আমি কয়েক মন দান আপনাদের খেদমতে চাই, আমি কালেকশন করব। প্রথম 1 মন দান আমার কোন ভাই দিবেন? মাশাআল্লাহ। আপনার নাম? আল্লাহ, আমার ভাই কুতুব মিয়া দান বলেন মারহাবা। সবাই মারহাবা বলব, মারহাবা আরো জোরে। আল্লাহ, আমার ভাই কুতুব মিয়া নাম বড় সুন্দর। কুতুব ওলি আল্লাহদের মধ্যে 12টা শ্রেণী আছে। আল্লাহ জোরে কর। ওলি আল্লাহদের মধ্যে 12টা তবকা আছে। এক দলের ওলিদেরকে আফজাল বলা হয়, আর এক ধরনের ওলিদেরকে আকতাব বলা হয়, আর এক ধরনের ওলিদেরকে কুতুবুল আকতাব বলা হয়, আর এক ধরনের ওলিদেরকে মুফরাদান বলা হয়। এভাবে ওলি আল্লাহদের মধ্যে 12টা তকবা আছে। তার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন 1 মন দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তারে বেশি বেশি টাকা জমিনের মালিক বানায় দেবে। জোরে বলেন আমিন। তোরা যদি বাবা তো ফাগল হয়ে যাই পারতাম না। আস্তে আস্তে করিস, আদা করিস না। হ্যাঁ, বদলের কেনা হাসান কো? হ্যাঁ আল্লাহ, বদলের হাসান মিয়া আল্লাহ বদল বাড়ি 1 দান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 2000 টাকা, 2000 টাকা আল্লাহ হাসান মিয়ার দান তুমি কবুল করো। আল্লাহ তারে 2 কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ আজকে থেকে তার মুর্দেগানের কবর বলি জান্নাতের বাগান বানাও। জোরে বলেন আমিন। কুতুব মিয়া 1 মন দান দিয়েছে। আর 1 মন দান কোন ভাই? আপনার নাম? নাম কি? মোহাম্মদ দিলামি 1 মন দান। আল্লাহ কবর করো, মঞ্জুর করো। আল্লাহ দিলামি আর কারা কারা কবর আছে আমি জানি না, তাদের কবর